নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু কেকেআরকে নিয়ে। আজকের দিনে দাঁড়িয়ে কেকেআর কিন্তু একটা বড় পরিবর্তন করে নিল তাদের দলের জন্য, যেখানে আমরা এবছরে দেখেছিলাম মিচেল স্টার্কের মতন বিধ্বংসী বোলারকে 24.75 কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু বেশ কিছু ভালো মানের বিদেশি প্লেয়ারকে দলে নিয়ে আসা হয়েছিল। তো সেই বিদেশি প্লেয়ারেরই পরিবর্তন ঘটে গেল। কোন বিদেশিকে ছেড়ে কোন বিদেশিকে নেওয়া হলো সেই নিয়ে আলোচনা করব। কবে থেকে কেকেআর দল প্রস্তুতি পর্ব শুরু করবে সেই নিয়ে কথা বলবো। কবে কেকেআরের ফার্স্ট ম্যাচ রয়েছে সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। মেন্টর হিসাবে কেকেআর দলে যুক্ত হওয়ার পরেই কিন্তু বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিতে দেখা গেছে গৌতম গম্ভীরকে, এবং সবথেকে বড় সিদ্ধান্তটা হচ্ছে মিচেল স্টার্কের মতন প্লেয়ারকে 24.75 কোটি টাকা দিয়ে দলে নেওয়া। এছাড়া বিদেশি প্লেয়ারদের মধ্যে মুজিবকে দলে নেওয়া হয়েছে, রাদারফোর্ডকে দলে নেওয়া হয়েছে এবং গাস অ্যাটকিনসনকে দলে নেওয়া হয়েছে। তো এই চারজন বিদেশি প্লেয়ারকে কেকেআর এবছরে দলে নিয়েছে। তো মুজিব খেলতে আসবে কি আসবে না, তাকে আদেও ছাড়া হবে কি হবে না সেই নিয়ে তো একটা জটলা চলছিল। সেই জটলা কিন্তু এখনো পর্যন্ত মেটেনি, তবুও ধরে নেওয়া যায় যে সে খেলতে আসবে। কিন্তু এই মুহূর্তে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে গাস অ্যাটকিনসনকে নিয়ে, তো তাকে হঠাৎই কেকেআর দল রিজেক্ট করে কিন্তু নতুন বিদেশি প্লেয়ারকে নিয়ে আসা হচ্ছে। তো এই গাসে কিন্তু ভালোই তার রেকর্ড রয়েছে এবং যথেষ্ট ভালো বল করে টি-20তে, তাকে আমরা দেখেছি। যদি তার টি-20 বোলিংয়ের দিকে তাকাই তো সেদিকে বোলিংয়ে কিন্তু উইকেট নেওয়ার দক্ষ রয়েছে, সঙ্গে ব্যাটও করতে পারে। কিন্তু হঠাৎই কেকেআর দল একটা বড় চমক দিয়ে দিয়েছে। তো তারা কিন্তু এবারে দলে নিয়ে আসছে 32 বছর বয়সী শ্রীলঙ্কার অলরাউন্ডারই বলা যায়, সেই অলরাউন্ডারকে, যে বলও করতে পারবে সঙ্গে ব্যাটও করতে পারবে। তো সেটা হচ্ছে আর অন্য কেউ নয়, দুষ্মন্ত চামেরা। তো দুষ্মন্তর কথা যদি আমরা বলি তো টি-20 ক্যারিয়ারে 55টা ম্যাচে বল করেছে এবং 55টা উইকেট নিয়েছে। ইকোনমি 8 মোটামুটি রয়েছে, এবং ব্যাটের দিকে যদি আমরা তাকাই তো ব্যাটের হাতটাও কিন্তু খুবই ভালো। তো সেক্ষেত্রে ব্যাটে যদি টি-20র কথা বলি, 55 ম্যাচে 100 রান করেছে, আর স্ট্রাইক রেটটাও মোটামুটি 90-এর কাছাকাছি। এবারে তাকে আমরা কেকেআর দলে খেলতে দেখব। এছাড়া কিন্তু আমরা এর আগে তাকে দেখেছি আরসিবিতে খেলতে, রাজস্থান রয়্যালসে খেলতে, এবং গৌতম গম্ভীর কিন্তু নিজে খুবই পছন্দ করে এই বিদেশি প্লেয়ারকে। সেই জন্য কিন্তু আমরা লখনৌ সুপার জায়েন্টেও দেখেছিলাম যখন গৌতম গম্ভীর লখনৌ দলের মেন্টর ছিল। তো সেই মেন্টর কিন্তু তার পুরাতন প্লেয়ারদের আস্তে আস্তে দলে নিচ্ছে। এবারে আমরা অনেকেই ভেবেছিলাম যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে কুইন্টন ডিকককে নেওয়া হবে, কিন্তু শেষ পর্যন্ত চেষ্টা করেও কেকেআর দল নিতে পারেনি। কিন্তু এই মুহূর্তে যে ব্রেকিং আপডেটটা বেরিয়ে আসছে যে গাস অ্যাটকিনসনের বদলে কিন্তু দুষ্মন্ত চামারাকে আমরা এবছরে কেকেআরে খেলতে দেখব। তো ব্যাপারটা অফিসিয়াল হয়ে গেছে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি এই বিদেশি প্লেয়ারকে খেলতে দেখতে চলেছি। তো এরপর যদি আমরা কেকেআর দলের একটুখানি বাকি আপডেট নিয়ে কথা বলি, তো যতটা শোনা যাচ্ছে গৌতম গম্ভীর সে চেয়েছে 15 তারিখ থেকেই কিন্তু কেকেআর দলের ক্যাম্প শুরু করে দিতে, এবং সেখানে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ার নয়, সমস্ত বিদেশি প্লেয়ারদের নিয়েই কিন্তু 15 তারিখ থেকেই শুরু করে দিতে চাইছে তাদের ক্যাম্প। এবং কেকেআর দলের প্রথম যেটা হোম ম্যাচ হতে চলেছে, সেই হোম ম্যাচটা হতে চলেছে সম্ভবত 23শে মার্চ। ইডেন গার্ডেনে আমরা 23শে মার্চ দেখব কেকেআর দলকে ফার্স্ট হোম ম্যাচ খেলতে। এবার প্রথম ম্যাচটাই কেকেআর দলের হোম ম্যাচ কিনা সেটা এখনও জানা যায়নি, তো পরবর্তী সময় জানা যাবে। আশা করা যাচ্ছে ফার্স্ট গেম কিন্তু কেকেআরকেই দেওয়া হবে, এবং ফার্স্ট গেম কিন্তু আমরা অবশ্যই ইডেন গার্ডেন্সে দেখতে পাবো। তো বোঝাতেই পারলাম তোমাদের এই সমস্ত আপডেট। আর এছাড়া কেকেআর দলের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী সময় আইপিএলের সমস্ত আপডেট, কেকেআরের আপডেট বা বাকি দলেরও আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও, এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও।